সারা দেশে কর্মবিরতি পালন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। অভিন্ন চাকরি বিধি বাস্তবায়ন, হয়রানি বন্ধ ও মামলা প্রত্যাহার সহ ৭ দফা দাবিতে এই কর্মবিরতি পালন করা হচ্ছে। সকালে একযোগে সব রিডিং বই জমা দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আন্দোলনকারীরা বলছেন, টানা ৬ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করলেও সরকারের কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেনি। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা। কয়েক হাজার কর্মী কেন্দ্রীয় শহীদ মিনারে যোগ দিয়েছেন। যারা এলাকায় আছেন তারাও আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে কর্মসূচি পালন করছেন। সারা দেশের গ্রামাঞ্চলে রয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ৮০টি সমিতি। এসব সমিতির কর্মকর্তা কর্মচারীরা দীর্ঘদিন ধরে ৭ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন। যদিও বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রেখে কর্মসূচি পালন করছেন তারা। নিয়মিত সেবা না দিলেও জরুরি সেবা চালু রেখেছে তারা। তবে আজ থেকে জরুরি সেবাও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আন্দোলনকারীরা বলছেন, জনদুর্ভোগ বা সেবা বিঘ্নিত করে কর্মসূচি পালন করতে চান না তারা। তাই দাবি মেনে নিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টার প্রতি আহ্বান তাদের। সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান যে আমরা মাঠে যাব এবং আমাদের সমাধানটা দ্রুত যেন হয়। সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমাদের প্রতি একটু ভালোভাবে দৃষ্টি দেন। আমরা মিটার রিডার যারা আছি তারা প্রত্যেকে ৮ ঘন্টা না ১৬ ঘন্টা, ২০ ঘন্টা, ২৪ ঘন্টা পর্যন্ত ডিউটি করে। দাবি আদায় না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে আন্দোলনকারীরা বলেছেন, এতে জনদুর্ভোগ তৈরি হলে দায়ভার বিদ্যুৎ বিভাগ সহ সরকারকে বহন করতে হবে। আমাদের সাথে না বসেন তাহলে আমরা যে কোনো ধরনের কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। তখন কিন্তু এই বিদ্যুৎ উপদেষ্টা, বর্তমান চেয়ারম্যান, তারা কিন্তু দায়ী থাকবে। যদি আমাদেরকে কোনো ধরনের আশ্বাস না দেওয়া হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবো। আমার ৭ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এই জায়গা থেকে উঠবো না। হয়তো আমাদের মৃত্যু হবে, হয়তো আমাদের মুক্তি হবে। তাদের অভিযোগ, আন্দোলন করার কারণে এখন পর্যন্ত ২৯ জনকে চাকরিচ্যুত ও ৪০ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ৬,০০০-এর বেশি কর্মীকে নিজ এলাকা থেকে বদলি করা হয়েছে। সিরাত আল মুস্তাকিম, ২১শে টেলিভিশন, ঢাকা।